আরজি করের পর এবার শিক্ষাঙ্গনে গণধর্ষণ আর তারই প্রতিবাদে পথে নেমেছে হুগলি বার অ্যাসোসিয়েশন। আইন কলেজের অন্দরে একজন আইনজীবী ও দুজন আইনের ছাত্রের দ্বারা বলপূর্বক কলেজেরই এক আইনের ছাত্রী গণধর্ষণের শিকার। ধর্ষকরা তৃণমূল ঘনিষ্ঠ এবং নির্যাতিতা ছাত্রী কলেজেরই ছাত্র পরিষদের সম্পাদিকা বলে জানা গিয়েছে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হুগলির চুঁচুড়া আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আদালত চত্বরে বিক্ষোভ দেখান। এদিন দুপুর 2:30 নাগাদ বিশিষ্ট আইনজীবী স্বপন পাল, অপরূপা চ্যাটার্জি সহ অন্যান্য আইনজীবীরা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে আদালত চত্বর পরিক্রমা করেন। এরপর আবারও ঘড়ির মোড়ে ফিরে আসেন এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেশ কিছু সময় পথসভাও করেন। এই বিষয়ে আইনজীবী অপরূপা চ্যাটার্জি বলেন, সমস্ত কলিগস, ভাই বোন, সহযোদ্ধা, এলাকার যারা নাগরিক বৃন্দ, যারা ব্যবসায়ী বৃন্দ এবং যতদূর পর্যন্ত আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কবির ভাষায় একটু বলি। প্রথমেই কবি বলেছিলেন, জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে দুর্দিন আর চুপি চুপি নয়, দুর্দিন এসে আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। আপনারা জানেন, কিছুদিন আগেই হুগলি বার অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রটেস্ট র্যালি অনেকগুলো করেছিলাম, অনেকগুলো আমরা কার্যক্রম গ্রহণ করেছিলাম। আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সকলে পথে নেমে প্রটেস্ট করেছিলাম। সেই ঘটনার যে দগদগে ঘা এখনো অব্দি শুকলো না, পুরো বিচার এখনো ওই ঘটনার ঘটলো না, তারই মধ্যে আবার একটি ক্যান্সারের আকার নিল আইন কলেজের আমাদেরই মতো একটি মেয়ে, যে আইনের পড়াশোনা করছিল, প্রথম বর্ষের ছাত্রী, তাকে তার কলেজের মধ্যে নির্মমভাবে ভয় দেখিয়ে, বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে, হকি স্টিক দিয়ে মারার ভয় দেখিয়ে, খুন করার ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আগে কখনো ছিল না। কবিরা, দার্শনিকরা চিরকাল ধরে বলে এসছেন, যে দেশে যে স্থানে মহিলাদের সম্মান নেই, সেই স্থান কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। আজকে আমাদের ঘরের মেয়েরা যখন অফিস থেকে ফিরছে, পড়াশোনা করে ফিরছে, আপনারা একবার বুকে হাত দিয়ে ভাবুন যে সন্ধ্যে 7টার পর আপনার আমার ঘরের মা, বোন বা মেয়েটি যখন বাইরে থাকে, তখন আমাদের মনের অবস্থা কিরকম হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রত্যেকে ভীত, শঙ্কিত হয়ে পড়ছি। স্বভাবতই এই পরিস্থিতিতে আমাদের সংবিধান যখন ইকুয়াল প্রোটেকশন অফ ল দিয়ে রেখেছে, আইনের চোখে যখন সবাই সমান, তখন পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের দিনের পর দিন এরকম নির্মমভাবে কখনো ধর্ষিত, কখনো খুন হতে হচ্ছে। তাই আমার এই ছোট্ট বক্তব্য শেষ করার আগে আবার সবাইকে বলবো, সচেতন হন, উঠে দাঁড়ান, জেগে দাঁড়ান, একত্রিত হন, রুখে দাঁড়ান। পশ্চিমবঙ্গে কোনো ধর্ষকদের ঠাঁই ছিল না, পশ্চিমবঙ্গের কোনো ধর্ষকদের ঠাঁই নাই। পশ্চিমবঙ্গকে আমরা কোনো ধর্ষকদের কবলিত হতে দেব না। অবশেষে আরেকবার সবাই বলি, we demand justice, we all demand justice, and we will fight for justice. সকলকে আরেকবার ধন্যবাদ। এখনো অভয়া কাণ্ড 1 বছর হয়নি, এরই মধ্যে আবারও এক নারকীয় ঘটনায় রাজ্য জুড়ে নিন্দার ঝড়। অভয়া দোষীদের শাস্তির দাবিতে যাকে সরব হতে দেখা গিয়েছিল ল কলেজের ঘটনায়, সেই মনোজিৎ মিশ্রই প্রধান অভিযুক্ত। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।